সমাজে কি বার্তা গেল? একজন প্রধান শিক্ষককে স্কুলে ছাত্রছাত্রীদের সামনে মারলেও আপনি শাসক দলের নেতা হলে 7 খুন মাফ? যদি আমরা যে ভিডিওটা দেখি তাহলে সেখানে কোনো জায়গায় আপনারা দেখবেন না যে সেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেই শাসক নেতার গায়ে কোনো রকম আঘাত করছেন বা অন্যরকম আপত্তিজনক কিছু করেছেন, কিন্তু শাসক দলের নেতা তাকে মারছেন, ঘাড় ধাক্কা দিচ্ছেন এবং জোর করে বের করে দিচ্ছেন। অতএব অপরাধটা কার সেটা খুব পরিষ্কার। অনেক শিক্ষক ছিলেন, অনেক ছাত্র ছিলেন। এই শিক্ষকরা ছাত্ররা কেউ এসে, আমি শাসক নেতাকে আঘাত করতে বলছি না, কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বাঁচানোর চেষ্টা করেননি। কিসের ভয়? ভয়, দাপট। তার মানে যদি কেউ সেই চেষ্টা করেন তাহলে তাদের ওপর আঘাত নেমে আসবে। অতএব শাসক দলের নেতাদের অন্যান্য শিক্ষক বা ছাত্ররা কতটা ভয় করে এটা আমি আপনাদেরকে বলবো একটু খেয়াল রাখার জন্য। সব ধারা জামিনযোগ্য হয় তাহলে কোর্টে না পাঠিয়ে পুলিশই জামিন দিতে পারত, কারণ জামিনযোগ্য ধারায় এটা বলা আছে যে কোনো ব্যক্তি যদি জামিন চান তাকে জামিন দিতে হবে। তো পুলিশ এটা দেয়নি কেন? দেয়নি, তারা দেখাতে চাইছে দেখো আমরা জামিন দিইনি, কোর্টে পাঠিয়েছিলাম, কোর্ট থেকে জামিন হয়ে গেছে। মাস্টার মশাই পাবলিক সার্ভেন্ট। আচ্ছা, পাবলিক সার্ভেন্ট যদি হয় তাহলে এই যে হাটের ধারা দিয়েছে সেই ধারাটা হবে 121, যেটা নন ভেলেবল। যদি অ্যাসাল্ট এবং ক্রিমিনাল ফোর্স দুটোই হয়েছে, যদি সেটা দেখেন তাহলে সে সঠিক ধারাটা হচ্ছে 132, সেটাও নন ভেলেবল। যেহেতু 121 দেয়নি, যেহেতু 132 দেয়নি, সেই জন্যে না দেওয়া গেলেও গ্রিভাস হাটে ধারা দিয়েছে। এটা পুলিশের অন্যায়, যারা এটা করেছে তাদের সাজা হওয়া উচিত আমি বলছি। কাকদ্বীপের এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে একাধিক জামিনযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ। 24 ঘন্টার মধ্যে জামিনও পেয়ে যান অভিযুক্ত তৃণমূল নেতা। আর এই প্রসঙ্গে রাজ্য পুলিশের প্রাক্তন কর্তা সলিল ভট্টাচার্যের প্রতিক্রিয়া আপনাদের সামনে রাখবো। উনি বয়স্ক লোক, উনি নিয়ারলি ইজ রিচিং 60, সুতরাং যে কোনো সময় উনি হার্টের পেশেন্ট, যেটা আমি শুনলাম। উনি বয়স্ক লোক, নানা রকম এলিমেন্টস ওনার আছে, সুতরাং এটা একটা অ্যাটেম্পট টু মার্ডারের সেকশনও দেওয়া যেতে পারতো। কাকদ্বীপের স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দেওয়ার ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে একাধিক জামিনযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। একবার দেখে নেওয়া যাক সেগুলির কোনটিতে ঠিক কি অপরাধ রয়েছে। বিএনএস এর 126-এর 2 ধারায় অবৈধভাবে আটকে রাখা, 115-র 2 ধারায় আঘাত করা, 117-র 2 ধারায় গুরুতর আঘাত করা এবং 351-র 2 ধারায় অপরাধমূলক ভয় দেখানো এবং 3-এর 5 উপধারায় যৌথভাবে অপরাধ সংগঠিত করা। এই 5টি ধারার সবকটি জামিনযোগ্য ধারা। আইনজীবী থেকে প্রাক্তন পুলিশ কর্তা সবাই বলছেন এই ঘটনায় জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়ার সংস্থান ছিল, যদিও পুলিশের দাবি উপযুক্ত ধারাতেই মামলা হয়েছে। কি বলেছেন অভিযুক্ত পক্ষের আইনজীবী সঞ্জয় মাইতি, দেখুন। সবই বেলেবল সেকশন রয়েছে, যেখানে বলার কিছুই নেই। তো সেখানে ত্রিদীপ বারুইয়ের পক্ষ থেকে যারা আইনজীবী ছিলেন তারা মুভ করেছেন এবং সেখানে জামিনও পেয়েছেন। একটাই কথা, যেখানে বেলেবল সেকশন রয়েছে সেখানে বেল পাবেই। যে অভিযোগ হয়েছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কি নন বেলেবল কিছু অ্যাড করা যেত? অবশ্যই সেটা যেত। এটা প্রশাসনের কথা বলবো, পুলিশের কথা বলবো, যদি মনে করতেন সেখানে নন বেলেবল সেকশন যোগ করতে পারতেন।